আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন নি? আমরা তো সবাই অনেক ভালো আছি। তো এই যে দেখতেছেন আমার হাতে একটা ঘুঘু পাখির বাচ্চা। এই বাচ্চাটার আমরা ঈদের দিন পাইছি। এই বাচ্চাটা অনেক অনেক ভালো। তো চলে আসলাম, আজকে আমরা তেঁতুল মাখাই খামু। তো আপনারা কেউ নজর দিয়েন না, এমনি আমাকে পেট ভালো থাকে না, কেউ নজর দিলে আমাকে পাতলা পায়খানা হয়। আগে আমার দাদি সবসময় কইতো যে তোরা এইগুলা খাবি, চুকা জিনিস খাবি যখন তখন মানুষের দেখাবি না, নজর দিলে পেট খারাপ হইব, পাতলা পায়খানা হইব, পেটে বিষ করবো। আসলে আমি তখন বিশ্বাস করতাম না এগুলা, বুঝছেন নি? এই যে দেখেন কত সুন্দর জায়গায় বইয়া রয়েছি। আমার ভাই গরম লাগছে দেখা আমার ভাই এই যে দেখেন একটা বাগানের মধ্যে বাতাসের জায়গা আমাকে একটা টং বানায় দিছে, বেঞ্চ বেঞ্চ বানাই দিছে। তো ওইটার উপরে বইয়া বইয়া আমরা তেঁতুল মাখান খাইতাছি। তো কি জানি কইতাছিলাম, দাদি কইছিল যে তেঁতুল মাখান খাইলে টক জিনিস যখন খাবি তখন মাইসের দেখাবি না, তখন মাইসে যদি নজর লাগে তখন পেটে বিষ হইব। তো তখন বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করি। এখন আমি যখন কিছু খাই তখন কেউ সামনে খাড়ায় থাকলে আমার পেটে ব্যথা হয়, আর অনেক পাতলা পায়খানা হয়। কি আর কমু, হওয়ার নাই কিছু। তো তারপরও মন চাইলো যে আপনাদের একটু দেখাই, আপনারাও একটু শিখেন এভাবে খাইলে কি যে মজা, একদিন খাইলে বুঝবেন, বুঝছেন নি? এখানে নিচে আমি শুকনা মরিচ ভাইজা, লবণ, চিনি আর তেঁতুল আর পানি আরও লগে আরেকটা দুইটা জিনিস দিব, বুঝছেন? তো তার আগে একটু দেখেন আমার গুগু পাখিটা কেমনে বয়ে রয়েছে, চাইয়া রয়েছে। এই যে ওই চাইয়া থাকে দেখেই মনে হয় পেটে আমার বিষ করে রে আল্লাহ। এই গুগু পাখিটার চোখের মধ্যে কষ্টিক মেরে দোনের দরকার। এই যে দেখেন আমরা তেঁতুলের মধ্যে পানি দিয়া দিছি আর লগে দিয়া দিছি এই যে কি জানি, এই দেখেন বুইলা গেছি। ধর কি যে হয় আমার বুঝি না, খালি বুইলা জায়গা। যাই হোক, লেবু পাতা, হ্যাঁ লেবু পাতা দিয়ে দিছি, পানি দিছি। আবার এই যে আমার ভাইয়ের বউ দিয়া দিল কতগুলা এই সসপাতা। তো সবগুলোর একবারে সেটকে সুটকে একবারে ভর্তা বানাইয়া, ইস কি যে জোস হইছে না, আপনাদের কইয়া বুঝাইতে পারব না। ইস আমি যে আর আমি নাই, এইগুলা দেখা একবারে আমার যে মানে 10 বালতি পানি পড়ে গেছে মুখ দিয়া, বুঝছেন নি? এত মজা হইছে তা কর মতো না। ইস আজকে তো সবাই খাইছি, একবারে মজা করে খাইছি। তো ঝালের পরিমাণটা একটু বেশি দিছিলাম, কারণ আমরা আবার ঝাল খাইতে অনেক বেশি পছন্দ করি। আমগো জাল খাইতে অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে এরকম জাল খাইতে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। আমার আবার শুনতে অনেক ভালো লাগে কার কেমন লাগে না লাগে। দেখেন কি মজা হয়েছে, ইয়াম্মি। উফ কি জোসি হয়েছে না? এই যে দেখেন আমরা পাতা লইয়া বই আসছিল, মা খাইতে দেরি আছে, খাইতে দেরি নাই। যে দেখেন এক গামলা মা খাইছি, তো খাওয়া শেষ শেষ করে হালাইতেছে। এই যে আমার ভাই একটা খাওয়া শেষ করে হালাইতেছে। তো এবার আমরা চলে আসলাম রান্না বান্না করার জন্য। আমার আব্বা আবার নিয়ে এসেছে কতগুলো বাইলা মাছ। তো যে বাইলা মাছ করতেছি, তো আমার ভাইয়ের বউ আবার কইতাছে, দেখো আপা বাইলা মাছের ভিতরে দাঁত হয়েছে, বাইলা মাছের 2টা দাঁত হয়েছে। তো বাকি দাঁতগুলা যে কই গেছে হেয়া তো আমি জানি না। তো এই যে বাইলা মাছগুলা কাটা শুরু করে দিচ্ছি, একটু পরে রান্নি করুন, কারণ দুপুর হয়ে গেছে। তেঁতুল খাইলে তোর পেট ভরে না, তেঁতুল খাওয়ার পরে তো ভাত ভুত খাইতে হয়, খিদা লাগে। তো এই জন্য আমরা বাইলা মাছটি করতেছি, কোটার পরে মজা করে আমার মায়ের রান্না করব, তারপরে আমরা খামো, বুঝছেন নি? তো আপনাকে সবাই দাওয়াত। আর আপনারা সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও আর বেশি বেশি করে করবো, বুঝছেন? আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর সবাই লাইক করবেন, আর সবাই কমেন্ট করবেন, জানাবেন। তাহলে আমগো বাড়ির সবাই দেখাইমু, বুঝছেন? আর যদি ভিডিওটা যদি লাইক না দেন, শেয়ার না দেন, তাহলে কিন্তু